সালতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন তাফসিরি সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি সুবহানাল্লাহর একটু তাফসীর করেন, একটু ব্যাখ্যা করেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই যে আপনি বলতেছেন সুবহানাল্লাহ, এটার ব্যাখ্যা আরেকবার কইতেন না সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহর ব্যাখ্যাটা তালহা ইবনে উবাইদুল্লাহ তিনি নবীজির কাছে জানতে চাইছেন। এই যে আমরা বারবার বলি বলেন সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ, এই যে বারবার বলি বলেন সুবহানাল্লাহ, এই সুবহানাল্লাহর ব্যাখ্যাটা শুনেন। নবীজির কাছে জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আন তাফসিরি সুবহানাল্লাহ। নবীজি, ও মায়ার নবী, দয়ার নবী, আপনি আমাকে সুবহানাল্লাহর তাফসীর করে দেন, ব্যাখ্যা করে দেন। যেরকম সুবহানাল্লাহ। নবীজি বললেন, ক্বালা হুয়া তানজিহুল্লাহ, আল্লাহু আকবার, আন কুল্লি সু। আল্লাহ নবী বললেন, এ উবাইদুল্লাহ শোনো, এরে তালহা ইবনে উবাইদুল্লাহ শোনো, শোনো, শোনো। আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন সকল প্রকার দোষ ত্রুটি থেকে পুত পবিত্র। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ বলছেন, মানে আপনি বলতেছেন আমার আল্লাহ সকল প্রকার দোষ ত্রুটি থেকে মুক্ত। এটা আপনি চিৎকার মেরে ঘোষণা দিলেন সুবহানাল্লাহ। আপনার আল্লাহকে আপনি সকল প্রকার দোষ ত্রুটি থেকে মুক্ত বলে সুবহানাল্লাহ বলে ঘোষণা দিতে আপনার মন চায়নি? তো হৃদয় থেকে আরেকবার বলেন সুবহানাল্লাহ। এই জন্য আলেম ওলামারা বারবার ওয়াজে মাঝখানে বলেন বলেন সুবহানাল্লাহ। এটা এই জন্য বলে যে আমার আল্লাহ হলেন সকল প্রকার দোষ ত্রুটি থেকে আমার আল্লাহ পুত পবিত্র। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই রব্বুল আলামিনকে নিয়ে বাংলাদেশের একজন অনেক বড় বুজুর্গ, আমি প্রায় জায়গায় কথাটা বলছিল আল্লাহ মিথ্যা কথা বলতে পারেন কিন্তু বলেন না। নাউজুবিল্লাহ কর। আল্লাহ সম্পর্কে আপনি এমন ধারণা করেন কেমনে? আল্লাহ মিথ্যা কথা বলতে পারেন, ওয়াদা খারাপ করতে পারেন কিন্তু করেন না। নাউজুবিল্লাহ কর। স্রষ্টা সম্পর্কে সৃষ্টি হয়ে রবের বান্দা হয়ে কখনো এই ধরনের মন্তব্য করা, কখনো এটা ইমানদারের কাজ না। কথা কোন ঠিক কিনা? সে মারা গেছে, তার নাম আমি বলবো না, অনেকে হয়তো জানেন। তার জানাজার নামাজের পরে তার কবর হয়েছে টয়লেটের কাছে। কিসের কাছে? খুঁজা দেখেন কোন বুজুর্গের কথা বলছে। নাম বলে নিন্দা করার আমার কোনো দরকার নাই। এগুলো স্পষ্ট। আল্লাহকে নিয়ে, রাসূলকে নিয়ে যারা কটাক্ষ করে, কটূক্তি করে, তাদের পরিণাম, শেষ পরিণাম ভালো হয়। আওয়াজ করে বলেন ভালো হয়। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমরা কেমন রব পেয়েছি? হিন্দুরা দেখবেন পূজা করে, মূর্তির পূজা করে। বুদ্ধরাও দেখেন পূজা করে। অন্য ধর্মাবলম্বী যারা আছে বিভিন্ন গাছের, মাছের, কাঠের, বিভিন্ন জিনিসের পূজা তারা করে, কিন্তু আমরা এগুলো পূজা করি না। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের একমাত্র আল্লাহর ইবাদত বন্দেগী করি। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন ক্ষমতার মালিক দেখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে সূরা হজের ৭৩ নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ এটা স্পষ্ট করেছেন। আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। ইন্নাল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি লান ইয়াখলুকু যুবাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, নিশ্চয়ই যারা আল্লাহ ব্যতীত মূর্তির পূজা করে অথবা অন্য কোনো জিনিসের পূজা করে, উপাসনা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই তারা, অর্থাৎ মূর্তিগুলো একটা মাছি সৃষ্টি করতে পারবে না, কিংবা যদিও বা এদেরকে তারা পূজা করে সৃষ্টিকর্তা হিসেবে। কি হিসেবে? আল্লাহ বলেন যদিও তারা পূজাটা করতেছে স্রষ্টা হিসেবে। কথাটা ঠিক নেই? স্রষ্টা হিসেবে পূজা করে। আল্লাহ কোরআনে কয়েকটা মাছিও তো সৃষ্টি করতে পারবে না, কিন্তু তারা পূজা করতেছে কি? তারারে বানাইছে। নাউজুবিল্লাহ কর। এরপর আল্লাহ বলেন, ওয়ালাউ ইজতাবাউ লাহু ওয়া ইন ইয়াসলুবহুমুয যুবাবু শাইআন লা ইয়াস্তানকিযুহু মিনহু দু'ফাত তালিব ওয়াল মাতলুব। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো স্পষ্ট করে বলে দিলেন, আর যদি মাছি এই মূর্তিগুলোর নিকট থেকে কোনো কিছু ছিনিয়ে নেয়,
মাছি তো সৃষ্টি করতে পারবেই না। আর এই মাছি যদি মূর্তিগুলোর সামনে থেকে কোনো কিছু নিয়ে যায়, আমার আল্লাহ বলেন আমার আল্লাহ বলেন মূর্তিগুলোর সামনে থেকে যদি কোনো কিছু ছিনিয়ে নিয়ে যায়, তারা এই মূর্তিগুলো উদ্ধার করতে পারবে না, রক্ষা করতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন এত দুর্বল তাদের কি বলে তারা যাদের ইবাদত করে, এটা আল্লাহ বলছেন কতই না দুর্বল প্রার্থনাকারী, যে প্রার্থনা করে তারা কতই না দুর্বল। এবং যার নিকট প্রার্থনা করা হয়, মিনহু দুউফাত তালিবু ওয়াল মুতলুব, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন যারা প্রার্থনা করে তারা কতই না দুর্বল, আল্লাহ বলছেন কতই না দুর্বল। আর যাদের কাছে চাওয়া হয় তারাই না কতই দুর্বল। আল্লাহু আকবার বলেন। এটা বোঝা গেল আমরা এমন মহান মালিকের জন্য, মহান মালিকের উদ্দেশ্যে আমরা নামাজ পড়ি, রোজা রাখি, দান সদকা, রুকু সেজদা, তাসবিহ তাহলিল, যত রকমের ইবাদত বন্দেগী আছে যেগুলো আমরা একমাত্র আল্লাহর জন্য করি। তাহলে বোঝা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন সকল সৃষ্টির মূল, তিনি হলেন স্রষ্টা। জোরে কোন সুবহানাল্লাহ। মাটি দিয়া বানাইয়া, মূর্তি বানাইয়া, অটগাছ বটগাছ, বিভিন্ন ঘাস, বিভিন্ন মাছ, বিভিন্ন কিছুর পূজা করার কোনো দরকার নাই। তারা বুঝে না, নিজেরাই বানাইলো মাটি দিয়া, তারা নিজেরাই বানাইলো পুতুলের মতো করে বানাইয়া, নিজে খের দিয়া, ডাং দিয়া, বিক্রি দিয়া পরে খের করাইছে। কথা কয় না, ঠিক কিনা বলেন? যদিও স্পষ্টভাবে চোখে কোনোদিন দেখি নাই, জানি এরকম যে এইভাবেই তারা বানায়। আমাদের জ্ঞান বলছে। আমরা কি পূজাতে গেছি কোনো সময়? কিন্তু এটা দেখার পরে তো মনে হয় এমন নেই, এটা কি নিজে দাঁড়ায় থাকতে পারবে? কোনো কিছু দিয়ে এটা ঠেস দিয়া বা কোনোভাবে এটা দাঁড় করায়। কথা বুঝতে পারছি? তো এই যে অবস্থা, তো এটা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলছেন যারা উপাসনা করে তারা কতই না দুর্বল, যার উপাসনা করে হে আরো কত না দুর্বল। আফসোস, ঠিক কিনা বলেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। ভাইরা আমার, বন্ধুরা আমার, সূরা আম্বিয়ার 25 নম্বর আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহর বন্ধু নবীর কাছে বলছেন, আমি আপনার পূর্বে যত নবী এবং রাসূল প্রেরণ করেছি সকলের নিকট ওহী প্রেরণ করেছি। ওহী, যেরকম সুবহানাল্লাহ। কি ওহীটা? কি? আমি ব্যতীত অন্য কোনো উপাস্য নেই, মানে আল্লাহ ছাড়া আর কোনো ইবাদত চলবে না। সুতরাং তোমরা আমারও ইবাদত করো। ইল্লা আনা ফা'বুদুন, তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করো। আল্লাহ বলছেন, কে বলছেন? আল্লাহ বলছেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, বান্দার উপর ঈমান আনয়ন করা অত্যাবশ্যক, যে নিশ্চয়ই আল্লাহ তাআলা, তার অস্তিত্ব আবশ্যক, আল্লাহর অস্তিত্ব অবশ্যই আছে। তিনি একক এবং তিনি অমুখাপেক্ষী। তিনি কি? অমুখাপেক্ষী। কারোর দিকে তাকাই থাকতে হয় না। আমরা মুখাপেক্ষী বান্দারা, আমরা কি? আল্লাহর মুখাপেক্ষী। কিন্তু আল্লাহ বান্দার দিকে তাকাই থাকা লাগে না, যে বান্দারা আমার আল্লাহকে ডাক দিলেন আমি আল্লাহ, নাইলে কি আমি আল্লাহ নেই, এরকম বিষয়টা না। আমরা যদি আল্লাহকে আল্লাহ বলে ডাকি, আল্লাহর কাছে সব কিছু চাইবো, রিজিক চাইবো, আল্লাহর কাছে ভালো মন্দের জন্য দোয়া করব। যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদের জন্য আল্লাহর কাছে বলবো, আমাদের পরবর্তী বংশধরের জন্য আল্লাহর কাছে বলবো। কার কাছে? সুখে থাকার জন্য কার কাছে বলবো? দুঃখ থেকে মুক্তি লাভের জন্য কার কাছে বলবো? রূপ থেকে মুক্তি লাভের জন্য কার কাছে বলবো?
আমরা সব কিছু আল্লাহর কাছে বলবো, কিন্তু আল্লাহ কারো কাছে বলতে হয় না, কারণ আমার আল্লাহ হলেন অমুখাপেক্ষী। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা তাকাই থাকতে হয় রবের দিকে, কিন্তু রব কারো দিকে তাকাই থাকতে হয় না। সুবহানাল্লাহ। সীমাহীন মালিক, সীমাহীন শক্তির মালিক কে? কথা বলেন কে? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই বিষয়টা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইখলাসের মধ্যে বড় চমৎকার ভাবে আল্লাহ জানিয়ে দিয়েছেন। আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহু আকবার বলেন। আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে স্পষ্ট করে এই বিষয়টা জানিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন, কুল হুয়াল্লাহু আহাদ। কুল, আল্লাহ বলেন, হাবিব বলেন, হে আমার বন্ধু নবী আপনি বলেন, হুয়াল্লাহু আহাদ, তিনি আল্লাহ হলেন একক। জোরে কোন সুবহানাল্লাহ। তিনি এক, শুধু একই না, তিনি একক। একক শব্দ ব্যবহার করলে এটার আর আপনার কি বলে, যেমন বিপরীত কোনো শব্দ নাই, আছে? এককের কোনো বিপরীত শব্দ আছে? ভাইরা আমার, বন্ধুরা আমার, একের পরে দুই আছে, তিন আছে, চার আছে, কিন্তু একক যখন বলবেন আল্লাহ পাক রব্বুল আলামিন যে আসলে এক, সেটাকে শক্তভাবে বলার জন্য একক শব্দ ব্যবহার করা হয়। কি শব্দ? একক। আল্লাহ কি একক? সকল কিছু তারই, আর কেউ নাই। সুবহানাল্লাহ বলে। তো তিনি আল্লাহ এক। তো হুয়াল্লাহু আহাদ, এটার ব্যাখ্যা করতে গেলে আজকে জুমার টাইম চলে যাবে। হুয়াল্লাহু আহাদ আল্লাহ কেন বললেন? হুয়া মানে তো তিনি, তো তিনি আবার আল্লাহ শব্দ আছে, তিনি আল্লাহ এক। এটা কেন বলছি ভাবে জানেন? হুকুমটা কাছে বলছে, হুকুমটা করছে কাকে? আমাদের নবীজিকে। তো আমাদের নবীজি তো এই চামড়ার চোখে আল্লাহকে দেখেছেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য বলছেন হুয়াল্লাহু আহাদ। যেরকম সুবহানাল্লাহ। সংক্ষিপ্ত একটু শুধু বললাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, অন্য কোন নবী রাসূল, আল্লাহ পাক রব্বুল আলামিনকে অন্য কোন নবী রাসূল কিংবা আল্লাহর সৃষ্টি জগতের কেউ আল্লাহকে চামড়ার চোখে দেখেন নাই। শুধুমাত্র কেবলমাত্র একমাত্র যিনি দেখেছেন তিনি কে? আপনার আমার নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য বলছেন, কুল, হাবিব আপনি তো আমার দেখছেন, তো বলেন হুয়াল্লাহু আহাদ, তিনি আল্লাহ এক। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে বলছেন আল্লাহুস সামাদ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় আয়াতে বললেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হলো অমুখাপেক্ষী। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে জন্ম দেই নাই, কেউ আমার থেকে জন্ম নেও নাই। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আরে আল্লাহ পাক রব্বুল আলামিনের সমকক্ষ কেউ নাই, কেউ নাই, কেউ নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর সমকক্ষ কেউ না। জোরে কোন সুবহানাল্লাহ। এটা সূরা ইখলাসের মধ্যে কত সুন্দর করে আল্লাহ জানিয়ে দিয়েছেন। আপনার আমার ঈমান ওইভাবেই আঁকড়ে ধরে রাখতে হবে, ধীরেভাবে মজবুত রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে কোনো রকমের কোনো সন্দেহ আনা যাবে, কথা কোন না যাবে। যেমন একটা হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, মুস্তাদরাক লিল হাকিমের প্রথম খণ্ডে 434 পৃষ্ঠার মধ্যে হাদিসখানা রয়েছে। হাদিসখানা হলো এই, আল্লাহ তাআলা মিথ্যা কথা বলা, ওয়াদা খেলাফ করা ইত্যাদি খারাপ ও দুষ্টুরি থেকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হলো পূত পবিত্র।